नानम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। उपस्थित गीता प्रेमी भक्तजन, शक्ति स्वरूपिणी मातृमंडली, आमरा सायंकालीन सत्रे श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग विषये आलोचना करছি। 5 दिन হয়ে গিয়েছে। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 16 अध्याय 6 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক समेतभावे पाठ करब। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुर संपद विभाग योगः। श्री भगवानुवाच। 6 नंबर থেকে द्वौ भूत सर्गौ लोकेस्मिन् दैव आसुर एव च। दैवो विस्तरशः प्रोक्ता आसुरां पार्थ मे शृणु। प्रवृत्तिं च निवृत्तिं च जनान विदुरासुराः। न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते। असत्यमप्रतिष्ठं ते जगदाहोरणीश्वर। अपरस्पर सम्भूता किमन्यात् कामहैतुका। एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतो हितः। काममाश्रित्य दुष्पूराम् दम्भमानमदान्वितः मोहाद् गृहीत्वा सद्ग्राहान् प्रवर्तन्ते शुचिव्रतः। मोहाद् गृहीत्वा सद्ग्राहान् प्रवर्तन्ते शुचिव्रतः। ओम श्री कृष्णार्पणमस्तु। आमादेर पाठेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय
পুরুষোত্তম যোগ 1 নম্বর শ্লোক নিয়ে আলোচনা চলছিল। এই শ্লোকটি আমরা আবার পাঠ করে নেব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামধঃ শাখা অশ্বত্থং প্রাহুরাভ্যয়া ছন্দাংসি যস্য পর্ণানি यस्तं वेद स वेदवित्। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, কাকে বলছেন? অর্জুনকে, মানে আমাদের সকলকেই বলছেন, ব্যক্তিগতভাবে সকলকেই বলছেন। আমরা সেটা শুনি বা না শুনি, সর্বদাই শ্রী ভগবান আমাদের জন্য উপদেশ দিয়ে চলেছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় সেনার মধ্যস্থলে যে অমৃত বাণী তিনি অর্জুনকে পান করিয়েছিলেন, অমৃত রস, সেই বাণী এখনো আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে। যারা ভক্ত, যারা সাধক, তারা সেই বাণী শুনতে পান। আমরাও ইচ্ছা করলে সেই বাণী শ্রবণ করতে পারি। মনোযোগ সহকারে যদি গীতা পাঠ করি, তখন আমাদের কাছে মনে হবে যে ভগবান আমাদের শোনাচ্ছেন, আমাকে বলছেন। তিনি বলছেন ঊর্ধ্বমূলম, একটা বৃক্ষ তার মূলটা হলো উপর দিকে। সাধারণভাবে মূল কোন দিকে হয়? বৃক্ষের নিচের দিকে হয়, কিন্তু এটা উল্টো ব্যাপার। সংসারটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কেন এরকমভাবে তুলনা করছেন? সংসারের স্বরূপটিকে বলার জন্য। যে সংসারের প্রতি আমাদের মন, আমাদের ইন্দ্রিয় সকল ধাবিত হয়, সে মনে করে যে এখান থেকে আমরা প্রকৃত সুখ লাভ করব, সংসার থেকে। তাদের জন্য বিশেষভাবে বলছেন যে সংসারের স্বরূপটা আগে জেনে নাও। সে তোমাকে সুখ দিতে পারবে কিনা, তোমার মনে শান্তি জাগ্রত করতে, উদ্বোধিত করতে পারবে কিনা। এই জন্য শ্রী ভগবান কৃপা করে সংসারকে বৃক্ষের সাথে তুলনা করা হলো। বৃক্ষকে ছেদন করা যায়, সেরকম সংসার বৃক্ষকেও ছেদন করা যায়, মানে এটাকে বিনাশ করা যায়। এই কারণে প্রথমেই সংসার যে বৃক্ষ, মানে যেমন আমাদের শরীরটাকে রথ বলা হয়েছে উপনিষদে, আবার শরীরকেও বৃক্ষ বলা হয়েছে মুন্ডক উপনিষদে। দুইটা পাখি আছে। আর গীতার মধ্যে শরীরকে আবার বস্ত্রও বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহারি নবানি গৃহণাতি নরোপরা। আবার এখানে শ্রী ভগবান সংসারকে, সম্পূর্ণ সংসারকে, তার মধ্যে আমার শরীরও আছে, আমরা সকলেই আছি তার মধ্যে, মানে আমাদের শরীর, ইন্দ্রিয়, মন সব আছে, বা জাগতিক যত পদার্থ আছে, যত বস্তু আছে, যত প্রাণী আছে, সকল কিছুকে মিলেই তো সংসার আছে। এই সংসারটা হলো একটা বৃক্ষ। সংসার মানে কি? সংসরতি ইতি সংসার, সম্যক রূপে সরে সরে যাচ্ছে। আমি সংসারকে ধরতে চাইছি, যেটা এইগুলি সব আমার প্রিয় ব্যক্তি, এইগুলি আমার প্রিয় বস্তু, এই শরীরটা আমার, এই শরীরটা প্রিয়, এটাকে আমরা ধরে রাখতে চাইছি যেন সর্বদাই থাকে। যত প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু আমার অনেক কিছু আছে, আবার অত্যন্ত প্রিয় হচ্ছে আমার এই শরীরটা। এই সবগুলি সরে সরে যাচ্ছে। এগুলোতে আমি চাইছি যে এরা সবসময় আমার কাছে থাকুক, আমাকে আনন্দ দিক, আমার
যত প্রিয় বস্তু আছে সেগুলো আমাকে সর্বদাই আনন্দ দিক, আমার যত প্রিয় ব্যক্তি আছে তারা সকলে হাসি খুশি থাকুক, আমাকে আনন্দ দিক, শরীরটা সর্বদাই নিরোগ হয়ে সুস্থভাবে সবলভাবে থাকে, যেন জরাজীর্ণ না হয়ে যায়। এর দ্বারা আমি সুখে থাকব। কিন্তু ধরতে চাইছি, শরীরটাকে একরকমভাবে রাখতে চাইছি, কিন্তু রাখা যাচ্ছে? আমি চাইছি শরীরটা সবসময় যৌবনের মধ্যে থাকুক, যেন প্রৌঢ় অবস্থা বৃদ্ধ অবস্থা না আসে। ইচ্ছা করলে পারবেন? আপনি চাইছেন যৌবনের মধ্যে ধরে রাখতে, কিন্তু ও প্রৌঢ় হয়ে যাচ্ছে, ও বৃদ্ধ হয়ে যাচ্ছে, ও অতিবৃদ্ধ হয়ে যাচ্ছে। একজন আছে সিনিয়র সিটিজেন, মানে 60 বছর বয়স হলে সিনিয়র সিটিজেন, তারপরে আরও 70 না 80 বছর কখন যেন হয়, মানে তিনি সুপার সিনিয়র হয়ে গেলেন। হ্যাঁ, মানে তার কোনো নিয়মকানুন তাকে মানতে হবে না, মানার দরকার হবে না, তার জন্য অনেক ফ্যাসিলিটি সরকার দেবেন। তো অতিবৃদ্ধ হয়ে যাচ্ছে, প্রথমে বৃদ্ধ, তারপরে অতিবৃদ্ধ, তারপরে জরাজীর্ণ, তারপরে বিছানায় শয়ন, শয্যায় শয়ন হয়ে গেল, উঠতে পারছি না আমি, তারপরে ওই বিছানাতেই গেলাম। আর যদি ছেলে মেয়েরা মনে করে তো হাসপাতালে মানে ডেথ সার্টিফিকেট নিতে হবে, তো তাছাড়া চলে গেলে তো তার সম্পত্তিগুলো কী হবে? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট দরকার, তাছাড়া শ্মশানেও নিয়ে যাওয়া যাবে না। কাজেই হয় ডাক্তার দেখা ঘরে, কিংবা নার্সিংহোমে পাঠাও বা হসপিটালে পাঠাও, ডেথ সার্টিফিকেটটা নিতে হবে। এখন আমাদের এমন অবস্থা করে দিয়েছে, যারা এখানে মনে করুন এক সময় ভোট দিত আর কি, তাদের শরীর নাই, কেউ আশ্রমে মারা গিয়েছে, কেউ বা অন্যত্র মারা গিয়েছে, বিএলও এসে বলছেন ওদের ডেথ সার্টিফিকেট দিতে হবে। আমি কোথায় পাবো? তো যিনি আশ্রমে মারা গিয়েছেন তারটা কোনোরকমভাবে জোগাড় করে দিয়েছি, বাকি যারা কোথায় মারা গিয়েছে, কীভাবে মারা গিয়েছে তাও জানি না, তাদের কোনো যোগাযোগেরও ব্যাপার নেই, সুতরাং তাদের দেওয়া হয়। ডেথ সার্টিফিকেট মানে সাধুদেরও লাগছে, তোমাদের তো লাগবেই। এখন কত যে কার্ড আপনাদের রাখতে হবে, পকেট ভারী হয়ে যাবে। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আবার যদি আপনি অফিসে কাজ করেন তার জন্য গেটে ঢোকার জন্য আরেকটা কার্ড, হ্যাঁ প্রবেশ, হ্যাঁ কত যে কার্ড, এত মানে আপনাদের লাগলে ভালো হতো, শুধু আপনাদের, কিন্তু আমাদেরও লাগছে। আমরা ঘর থেকে বেরিয়ে এসেছিলাম খালি হাতে, খালি পায়ে, একটা জামা কাপড় পরে। এখন আমাদেরও বলছে এগুলো লাগবে, আমরা কোথায় পাবো, কোথায় দেবো? আমরা বলে দিয়েছি গুরুদেব, তিনি পিতা, তিনি মাতা, তিনি ধন, তিনি সম্পত্তি, কিছু বললেই গুরুদেবের নামটা বলে দিই। আপনার এটিএম কার্ড কোথায়, গুরুদেব জানে। আপনার প্যান কার্ড কোথায়, গুরুদেব জানে। কী করবো আমরা, কোথায় পাবো এত সব জিনিস? আর তো আমরা পারবো কোনো রকমের আধার কার্ডটা করতে হয়েছে, নাই তো বাংলাদেশে পাঠিয়ে দেবে আধার কার্ড, ভোটার কার্ডটা করতে হয়েছে, তা না হলেও আবার বাংলাদেশে তো আমার ঘর নেই, দুয়ার নেই। এখন যদি পাঠিয়ে দেয় তাহলে কোথায় যাব, থাকবো কোথায়, খাবো কি? অনেকগুলি আশ্রম আছে, তারা যদি দলে দলে সব সাধুরা যাচ্ছে, আর বলে আমাদের রাখার দরকার নেই, আমরা সাধু রাখবো না, অসাধু হলে রাখবো, সাধু রাখবো। তবে মুসলমান রাখবে, ওরা কেউ রাখছে না, আমাদের আমরা খুব আনন্দে রাখবো, কিন্তু মসজিদে যেতে হবে, কোরআন পাঠ করতে হবে, নামাজ পড়তে হবে, আর এটা সেটা খেতে হবে, বিপদে পড়ে তাই করতে হবে। হ্যাঁ, খেয়ে পড়ে দিয়ে বেঁচে থাকতে হবে, মাঝ হবে না। সুতরাং এত সব করেও আমি শান্তি পাচ্ছি, সব কার্ড আমার আছে, তবু কি শান্তি পাওয়া যাচ্ছে? ধরে রাখতে পারছি না, আমি কোনো বস্তুকে আমি ধরে রাখতে পারছি না। সে সম্যক রূপে সরতি সম্যক রূপে সরে সরে চলে যাচ্ছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার প্রিয় বস্তুগুলি চলে যাচ্ছে, আমার প্রিয় জন চলে যাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা চলে যাচ্ছে। যখন এসেছিলাম কাশী আশ্রমে, সেই সময় যে সমস্ত আমার গুরু ভাই, সাধু গুরু ভাই ছিল, 5-6 জন ছিল, একটাও নেই, শুধু আমি একা পড়ে আছি এই নদীর তীরে। হ্যাঁ, একা পড়ে আছি। আবার যারা গৃহস্থ গুরু ভাই বোন ছিল, যারা রাম ভাই বলে ডাকতেন, আদর করে ধোকলা খাওয়াতেন, মানে ধোকা খাওয়া পার্টি আছে, কেউ অমুক খাওয়ার পার্টি, এক একটা বিষয়ে এক একজন স্পেশালিস্ট মায়ের আছে, তারা কেউ আর আসছে না। খবর নিচ্ছি যে উনি আসছে না কেন, বলে গেছে গা,
নাই, এখান থেকে চলে গেছে, কেউ নাই। প্রিয়জনগুলি আমি ভেবেছিলাম যে ওরা সেই দিন অবধি আমাদের রান্না করে খাওয়াবে, রান্নার লোক রাখতে হবে না, কিন্তু ওরা পটপট পটপট করে চলে যাচ্ছে, বলেও যাচ্ছে না যে মহারাজ গেলাম, চলে যাচ্ছে না। না কোথায় বলছে, যা যখন যখন ঘরের লোক বলছে তখন গিয়ে মালা নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো যত প্রিয় বস্তু সেগুলোকে ধরে দেখা যাচ্ছে। আপনার যত শাড়ি ছিল সব শাড়িগুলো এখন আছে, সব ছিঁড়ে মুড়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে, কোনোটা উল্পোকায় খেয়ে নিয়েছে, কোনোটা ইঁদুর কেটে দিয়েছে। আর থাকলেও বিপদ হতো, রাখতেন কোথায় এত এত যে চাল ডাল নুন তেল খেয়েছেন, শাকসবজি খেয়েছেন, যদি আপনার ঘরে ওগুলি রাখতে হতো তাহলে পুরো কলকাতা আপনাকে ভাড়া করতে হতো, তবে গিয়ে দেখা যেত, এত গোডাউন আপনাকে বানাতে হতো। কিন্তু কিছুই আমি ধরে রাখতে পারছি না। যাকে ধরতে চাইলে ধরা যায় না সেটা হলো সংসার। ভগবান কাকে বলে? জগন্নাথকে। যাকে ছাড়তে চাইলে ছাড়া যায়, কারণ তিনি আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন। আমরা তাকে ছাড়তে চাইলে তিনি ছাড়বেন? তিনি আমার অনুপরমাণুতে বসে আছে, প্রতিটি রক্তের কণাতে কণাতে তিনি রয়েছেন। তো কীভাবে আমি যদি এখান থেকে রাগ করি, মনে করুন চলে গেলাম কোথায়, উত্তরকাশী চলে গেলাম, কাউকে কিছু না বলে, কাউকে ঠিকানা দিয়ে না, ফোন মোবাইল বন্ধ করে দিয়েছি, কিন্তু একজন ঠিক খবর পেয়ে গেছে কোথায় আছে, কারণ সে তো গেছে সাথে সাথে, তার সাথে যোগাযোগ করলে বলে দেবে রামেশ্বরপুরী মহারাজ কোথায় আছেন, তার সাথে যদি আপনাদের যোগাযোগ করা যায়। তো তিনি হলেন শ্রী ভগবান, যাকে ছাড়তে চাইলে ছাড়া যায় না। তিনি আমাদের সকলকেই ব্যক্ত করে রয়েছেন। বোমবদ ব্যক্ত দেহায় দক্ষিণামূর্তয়ে। আকাশ যেমন সর্বব্যাপক, তিনিও সেই রকম সর্বব্যাপক। একজন সাধুবাবাকে জিজ্ঞাসা করেছি যে সংসার কাকে বলে আর ভগবান কাকে বলে, একটা বাক্যে তোমাকে বলতে। সাধুবাবাকে বলছেন একজন ভক্ত, সাধুবাবা সেই রকম বলে, হ্যাঁ বলে দিচ্ছি, দক্ষিণে দাও বেশি করে বলে দেবো, একটা বাক্যের মধ্যে বলে দেবো। যাকে যাকে ধরতে চাইলে ধরা যায় না এবং সেটা সংসার, আর যাকে ছাড়তে চাইলে ছাড়া যায় না, তিনি তোমার স্বরূপ। ওটা আমার স্বরূপ। কয়লা যদি বলে, কয়লার যে কালো রং, কয়লা কীরকম? কয়লার ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ওটা ব্ল্যাক ডায়মন্ড, ওটা ডায়মন্ড হীরার মধ্যে, সেটা দামি কেন? কয়লা ছাড়া আমাদের জীবনেই চলতো না আগে, এখন তো কয়লা ছাড়া চলছে আমাদের মনে করছে, কিন্তু অন্যত্র কয়লা চলছে এবং সেখান থেকে ওই যে নানা রকম ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এখনও কয়লা থেকে হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে। রেল ইঞ্জিন রেলগাড়ি চলতে গেলে কয়লা আর ইঞ্জিন, মানে বাষ্প ইঞ্জিন, মানে কয়লা লাগবে। রান্না করতে গেলে কয়লা লাগবে, আর ওই ধান সিদ্ধ করতে গেলে কয়লা লাগবে। এই যে কলকারখানাগুলি যেগুলি ধান সিদ্ধ করে ওটাকে চাল বার করে দিত আপনাদের, তাদের তো কয়লা, মানে ট্রাক ট্রাক কয়লা তারা আনছে, লরি লরি। কেন? ওই সিদ্ধ করতে হবে ধানগুলিকে, তারপর সেটাকে শুকাতে হবে, তারপরে ওটা ধান থেকে, সেই ধান থেকে চাল বার করবে, তারপরে তোমাদের ঘরে পাঠিয়ে দেবে। হ্যাঁ, কয়লা বিশেষ প্রয়োজন, এই জন্য কয়লার এক নাম কি হয়ে গেল? ব্ল্যাক ডায়মন্ড। একজন সাধু বাবাকে আরেকজন সাধু বাবা, সব তো রসিক, সে ইংরেজি কম জানে, তাকে বলছে, আহা আপনি তো একেবারে ব্ল্যাক ডায়মন্ড, তার গায়ের রং খুব কালো, আপনি তো একেবারে ব্ল্যাক ডায়মন্ডের মতো দেখতে লাগছে। সে তো খুব খুশি, আহা আমি ডায়মন্ড, ডায়মন্ড মানে জানে হীরা, তাহলে আমি হীরা। আচ্ছা আমি কালো হীরা তো বটি, খুব সকলকে মুখ খুলে বলছে, আই এম ব্ল্যাক ডায়মন্ড, আই এম ব্ল্যাক ডায়মন্ড। আর সকলেই হাসছে। ওই হাসছেও কেন তোমরা? আমি আই এম ব্ল্যাক ডায়মন্ড, আমাকে অমুক মহারাজ, বিশেষ মহারাজ বলেছেন। বলে মহারাজ ব্ল্যাক ডায়মন্ড মানে কয়লা, আপনাকে কয়লা বলেছে। বলে হ্যাঁ এরকম বলে, দাঁড়াও তাকে মারবো আজকে। তো এই যে কয়লা কালো রংটা, আমি শ্যাম্পু দিয়ে ধুচ্ছি, ইন্টারন্যাশনাল লাক্স দিয়ে ধুচ্ছি, তারপরে সার্ফ এক্সেল দিয়ে ধুচ্ছে, কালো রংটা দূর হবে? কালো রংটা ওটা পরিষ্কার হবে, সাদা হয়ে যাবে?
হবে না। কেন? ওইটা তার স্বরূপ, কয়লার রংটাই কালো, কোনো সময়েই সেটা ফর্সা হবে না। যদি পুড়ে যায় তখন ছাই হবে, তো ছাইটা তার কয়লা নয়, এটা ভস্ম হয়ে গেছে। সুতরাং নিজের স্বরূপটা কেউ ত্যাগ করতে পারে না, একটা কয়লা ত্যাগ করতে পারছে না। আবার দেখুন জলকে নিচের দিকে যাওয়ার জন্য নিচের দিকে যাওয়াটাই তার স্বভাব, উপর দিকে নিয়ে দিকে তখন আপনাকে পাম্প লাগাতে হবে। ওটা জলের স্বভাব, নিচের দিকে প্রবাহিত হওয়া। আর জলটা শীতল হয়, গরম জল কখন হয়ে যায়, আপনার ট্যাপ থেকেও মাঝে মাঝে গরম জল বেরোবে, গ্রীষ্মকালে বেরোবে, কারণ আপনার ট্যাঙ্কির জলটা গরম হয়ে গেছে। কী করে গরম হলো? সূর্যের তাপে। আর স্বাভাবিকভাবে জলটা হলো শীতল। আর গরমের সংস্পর্শ এসে গেলে তখন সে গরম হবে, কিন্তু আবার গরম চলে গেলেই আবার শীতল। কিছুক্ষণের জন্য একটা উষ্ণতার প্রভাবের ফলে সে গরম হয়ে গিয়েছে। তো নিজের স্বরূপটা কেউ ত্যাগ করতে পারছে না। একটা পাখির বাচ্চা মনে করো তার বাসা থেকে পড়ে গেছে, তার মা লক্ষ্য রাখছে, আর আমি ভাবছি পাখির বাচ্চাটাকে আমি পড়ে গেছি, আহারে এটা বিড়ালে ধরবে না ইঁদুরে ধরবে জানি না, এটাকে আমি তুলে নিয়ে ভালোভাবে রাখবো, যাতে করে ওর মা দেখতে পেয়ে নিয়ে যাবে। আমি যেই তাকে হাতে নিয়েছি, আর কোথা থেকে তার মাটা এসে আমার মাথায় অমুক জায়গায় মানে চোঁচ মারছে, ঠোঁট মেরে দিচ্ছে, তার মানে সে মা লক্ষ্য করছে। কাজে মায়ের হচ্ছে সে বুঝতে পারছে না এ তো আমার বাচ্চাটা ভালোর জন্য করছে, বাঁচাবার জন্য করছে, তার স্বভাব হলো ওই চোঁচ মারা, ঠোঁট মারা। আবার একটা ভ্রমর, সে কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয় বা সে ভয় পেয়ে যায় আপনার জন্য, তাহলে সে আপনাকে দংশন করবে কি না? একটা পোকা, এই যে নদীর জলপ্রবাহে ওই একটা বিষাক্ত পোকা ভেসে যাচ্ছিল, আর সেই সময় একজন সাধু বাবা স্নান করছিল। সে ওম নমো বৃহস্পতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে শুক্রে সবিত্রে কর্মদায়িনে এই স্বর্গ ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ, এরকম করছেন। আর দেখছেন তার সামনে একটা পোকা ভেসে যাচ্ছে। সে কী করছে, তাড়াতাড়ি ওটাকে বাঁচাবার জন্য ওটাকে ওই অঞ্জলির মধ্যে নিয়ে তীরে ফেলবে আর কি, যাতে করে সে বেঁচে যায়। আর জলে প্রবাহে থাকলে তো সে মারা যাবে। তো যখনই তাকে তুলতে যাচ্ছে, সেই পোকাটা, বিষাক্ত পোকা, তাকে দংশন করছে। তখন সেই দংশন জ্বালা সহ্য করতে পারছে, ছেড়ে দিচ্ছে, আবার তাকে ধরছে, আবার সে দংশন করছে, এবার বারবার তাকে দংশন করছে, আর বারবার সে তাকে বাঁচাবার চেষ্টা করছে। সাধু পাড়ে ওই নদীর তীরে আরেকজন দেখছেন ঘটনাটা, বলে আপনি কি করছেন এটা? আপনি ওকে বাঁচাবার জন্য বারবার নদীর জল থেকে তুলছেন, আর সে আপনাকে দংশন করছে, বিষাক্ত, আপনার শরীরে কষ্ট হচ্ছে, তা আপনি এরকম করছেন? বলে দেখো, ও তো মৃত্যু পথে যাত্রী। ওই পোকাটা, বিষাক্ত পোকাটা মৃত্যু পথে যাত্রী। সে মৃত্যু শয্যায় শয়িত হয়েও জানে সে আমার মৃত্যু হয়ে যাবে, তথাপি সে তার স্বভাবটা ছাড়ছে না। তার স্বভাব হচ্ছে দংশন করা। তার একজন সাধারণ একটা কীট, সে যদি তার বিপদের সময়ও তার স্বভাব, তার ধর্ম ত্যাগ যদি না করে, তাহলে আমি একজন সাধু বাবা হচ্ছি, আমি সন্ত একজন, আমার কাজ হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, এটা আমার স্বভাব, সাধু সন্তদের স্বভাব, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ। আমি কেন ওকে রক্ষা করব না? আমার স্বভাব, ও যদি স্বভাব ত্যাগ না করে, তাহলে আমি আমার সাধু স্বভাব, সন্তের যে ধর্ম, সেটা আমার ত্যাগ করা কি উচিত হবে? যতই দংশন করুক, আমি ওকে বাঁচাবো। তো নিজের স্বভাবটা রক্ষা করতে হবে। আমাদের সকলের স্বভাব স্বরূপটা হলো, আমরা সকলেই সচিৎ আনন্দ, সকলেই আমরা, আমাদের জন্ম মৃত্যু বলে কিছু নেই। এটা কার হয়? এই জাগতিক পদার্থ, এই যে এখানে 5টা ভূত বসে আছে এই শরীরটার মধ্যে, 5টা ভূত দিয়ে শরীরটা গঠিত হয়েছে। যেমন একটা বিল্ডিং, এটা বানাতে গেলে আপনার চুল, আগেকার দিনে চুন সুরকি, আগেকার দিনে আমরা দেখেছি চুন আর সুরকি ইটটাকে পাউডার করবে,
গুঁড়া করে নেবে, সেইটা মিলাবে, তার সাথে আবার কিছু আঠা দেবে, আঠা জাতীয় জিনিস, সেটা ওই বাজার থেকে কিনবে না, ওরা বানাবে, মেথির জল ভিজিয়ে টিজিয়ে এরকম করে, বাইরে ওই যে নানা রকম আঠা বেরিয়েছে সেই সমস্ত আঠা দেবে না, ওইটা দিয়ে বাড়ি বানালে চুন সুরকি আর ওই সমস্ত আঠাগুলো। আবার চুনটা তারা তৈরি করতো, যারা বাড়ি বানাচ্ছে তারা চুনটা তৈরি করতো। কীভাবে তৈরি করতো? ঘুষিং বলে একটা পাথরের মতো জিনিস আছে, ঘুষিং, ওটার নাম হলো ঘুষিং। ওইটা পোড়ালে না চুন বেরিয়ে আসবে, চুন হয়ে যাবে না, ওটা পোড়াতে হবে তবে কি চুন হবে। তো ওটা দিয়ে বাড়ি বানাচ্ছে। আর এখন বালি, সিমেন্ট, পাথর, রড, লোহার রডও লাগে তো ছাদ করার জন্য। আগে ছাদ করার জন্য রড লাগতো না, এমনভাবে ছাদ করে দেবে রড ছাড়াই এবং পিলার ছাড়াই ছাদ থেকে যাবে। এরকম মন্দিরও দেখেছি যেখানে মাঝখানে পিলার নেই, এখানে যেমন অনেকগুলি পিলার, এতে করে পিলারের নিচে পেছনে যদি কেউ বসে থাকে আমি তাকে দেখতে পাবো না, আর সেও আমাকে দেখতে পাবে না। কিন্তু যেহেতু মন্দির, নাট মন্দির, সকলকে সকল শ্রোতাকে দেখতে হবে, বক্তা সকলকে দেখতে চায়, আর সব শ্রোতায় বক্তার মুখটা দেখতে চায়, আর মাঝখানে পিলার হয়ে গেলে হবে? এই জন্য পিলার ছাড়াই হচ্ছে, আর উপরে কোনো রড নেই। আমাদের কাশী আশ্রমের যে দোতলাটা, সেখানে কোনো রড নেই, আমি নিজের চোখে দেখি। ইটগুলি এমনভাবে সাজাচ্ছে যে ইটগুলি পড়ে যাচ্ছে না, সাজাবার কায়দা। সুতরাং অনেকগুলি জিনিস নিয়ে যেমন একটা বাড়ি হয়, একটা সাইকেল তার কত রকমের পার্টস সব মিলিয়ে সাইকেলটা তৈরি হলো। একটা কার, সেখানেও নানা রকম পার্টস যোগ করে করে গাড়িটা তৈরি হলো। সেরকম শরীরটা অনেকগুলি পদার্থ, মানে 5টা পদার্থ, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এটা দিয়ে শরীরটা তৈরি হলো। কিন্তু একজন কীরকম বিস্ময়কর ব্যাপার, একটা মনে করুন একজন কার বানাচ্ছে, গাড়ি কোম্পানি, সে কাঠটা আগে কাঠটা ছোট থাকবে, তবে ধীরে ধীরে কাঠটা বড় হবে, এরকম হয় কি? সে আলাদা আলাদা পার্টস তৈরি করছে। একজন কেবল একটা গ্রুপ আছে, সে কেবল একটা পার্টস বানাচ্ছে, আরেকজন আরেকটা পার্টস বানাচ্ছে, আরেকজন আরেকটা পার্টস বানাচ্ছে। তারপরে সব যখন তৈরি পার্টস হয়ে গেল, তখন সেইগুলিকে মেলাবার জন্য আরও লোক আছে, তারা কেউ ওটার সাথে এটা মেশাচ্ছে, আরেকজন ওটার সাথে এটা মেশাচ্ছে, তারপরে ওটা একটা পরিপূর্ণ রূপটা পায়। কিন্তু ভগবান কিভাবে 5টা ভূত দিয়ে শরীরটা বানাচ্ছেন দেখুন। প্রথমে ভ্রূণ হয়ে গেল, এই 2টা জলবিন্দু মিশ্রিত হয়ে ভ্রূণ হলো, মাতৃগর্ভে ভ্রূণ হলো। সেটা তো দেখলে কিছু, যদি সেই ভ্রূণটা তো দেখাও যাবে না, সেই এত ছোট। তারপরে ভ্রূণটায় ধীরে ধীরে বড় হচ্ছে, এবং তার মধ্যে ভ্রূণ যখন হয়ে গেছে তখন তার মধ্যে প্রাণ হয়ে এসে গেছে। একটা ছোট্ট ভ্রূণ, তার মধ্যে প্রাণ আছে এখন। এই জন্য ভ্রূণ যদি নষ্ট করে দেয়, তাহলে ভ্রূণ হত্যা হয়ে যায়। মানে একটা পুরুষ বা নারী হত্যার চেয়েও ওটা ভয়ঙ্কর পাপ, ভ্রূণ হত্যা যারা করবে, কারণ ভ্রূণের প্রাণ আছে। আর সেই ভ্রূণটা একই সাথে হাত পা এইগুলি ধীরে ধীরে হচ্ছে, সব একসাথে, মানে হাতটা আলাদাভাবে করছেন, তারপরে বাম হাতটা আগে করলো, তারপরে ডান হাতটা করবে, তারপরে বাম পাটা, তারপরে ডান পাটা, তারপরে বুকটা, তারপরে লিভার করবে, তারপরে কিডনি, এরকম নয়, সব একসাথে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে সেটা পরিপূর্ণ হচ্ছে। কিন্তু আছে ওই 5টা ভূত। কে বানাচ্ছে? যে মাতৃগর্ভে, যার মাতৃগর্ভ, সেই মা কি বানাচ্ছে? মা বানাচ্ছে? মা আর বানাবার ক্ষমতা নাই, তাহলে একজন বানাচ্ছেন, তিনি বিশ্বজননী। তাহলে আমাদের মাতাকে আসলে তিনি আমাদের, যিনি গর্ভধারিণী, তিনিও মাতা। কিন্তু সেই গর্ভধারিণী মাতার গর্ভে ভ্রূণের মধ্যে যিনি প্রাণ সৃষ্টি করলেন, ভ্রূণের মধ্যে তো ওই 5টা জিনিসই আছে। তবে সেইটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, বিশ্বজননী তিনি তৈরি করছেন। পিতা আছেন, পিতা দেব মহেশ্বর, ধীরে ধীরে সেইটি বড় হচ্ছে। বড় হওয়ার পর যখন পরিপূর্ণ হয়ে গেল, সব এসে গেছে, কিন্তু প্রাণটা ভ্রূণ অবস্থা থেকেই আছে। আর হাত পা অঙ্গগুলি সব একসাথে তৈরি হচ্ছে, আলাদা আলাদাভাবে নয়। তারপরে ওটা গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো ছোট্ট শিশু একটি,
মনে হচ্ছে যেন পুতুলের চেয়ে ছোটো এরকম মনে হয়, দেখলে ভয় লেগে যায়, এই কী করে বড় হবে, কী করে বড় হবে, আমাদের তো ভয় লেগে যাচ্ছে। ওইটুকু আমাদের যদি কেউ দেখে, দেখুন আমাদের সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, একটু আশীর্বাদ করুন, ও ছুটেই ভয় লাগছে আমার, ছুলে যদি কিছু হয়ে যায়, আমরা এত ছোট। কিন্তু 10 বছর পরে দেখি সেই ছেলেটা না স্কুলে যাচ্ছে, তখন সে কত বড় হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি। এইটুকু ছেলেটাকে দেখে গেলাম, এই 10 বছরের মধ্যে সে বলছে আমি স্কুলে ক্লাস 4-এ নাকি সে পড়ে, বলছে এত বড় হয়ে গেছে। তারপরে কিছুদিন 10 বছর পরে গেছি, বলে এখন কলেজ লাইফ তার। তারপরে গেছি বলে তার ছেলে মেয়েদের দেখুন, তার ছেলে যাকে আমি ছোট্ট শিশু দেখেছিলাম, তার বউকে দেখাচ্ছে, তার ছেলে মেয়েদের দেখাচ্ছে, বলে ও তো বাচ্চার এইটুকু, তার বউ হলে কী করে, তার ছেলে মেয়ে হয়ে গেল, বলে বড় হয়ে গেছে মহারাজ। তো দেখুন ধীরে ধীরে কীভাবে একটা শরীর উৎপত্তি হচ্ছে। এবং যখন আমরা আসলাম এই সংসারে, ভূমিষ্ঠ হয়ে আসলাম, মানে শরীরটা আসলো আর কি, তখনও ভগবানের কাজ চলছে। ভগবান কেবলমাত্র যে আমরা যা খাচ্ছি সেটাই যে পরিপাক করেন শুধু তাই নয়, তিনি পঞ্চদশ অধ্যায়ে বলেছেন অহং বশ্যা নরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্বান্যং চতুর্বিধম। ওই কাজটা তো আছেই, তার পরিপাকটা তিনি করবেনই। তাছাড়া এই যে শিশু অবস্থায় যে কোষ, যে সেলগুলি ছিল, নতুন নতুন সেল উৎপন্ন হচ্ছে, আর পুরনো সেলগুলি মারা যাচ্ছে। হ্যাঁ, পুরনো সেল নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আর নতুন নতুন সেল তৈরি হচ্ছে। তো অনেকগুলি সেল আছে শরীরের মধ্যে, সেই যখন সে বড় হলো তখন সেল সব পরিবর্তন হয়ে গেছে। আমার বাবার যে বাবা, তার একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা বাবাও ব্যবহার করেছেন, সেই সাইকেলটা আমিও ব্যবহার করেছি, আর সেই সাইকেলটা এখনো আছে যাদের মানে দাদা যে নাতিপুতি তারা ব্যবহার করছে। একটা সাইকেল এতদিন কী করে চলছে? বলে বাবার যে বাবা, তিনি মাঝে মাঝে 2-1টা পার্টস চেঞ্জ করেছেন। তারপরে আমার বাবা সেটা আরও কয়েকটা পার্টস চেঞ্জ করলেন, আর আমার আমলে আমি আরও কিছু পার্টস, মানে সেগুলি খারাপ হয়ে যাচ্ছে, সে আমি চেঞ্জ করে দিলাম। তারপরে আমার পরে যারা আসলো তারা দেখলো যে সাইকেলটা, সেটা ওই দাদু যে সাইকেলটা কিনেছিল তার পার্শ্বে মানে হ্যান্ডেলটাও নাই, টায়ারটাও নাই, রিমটাও নাই, সব আলাদা হয়ে গেছে। আমরা মনে করছি সেই সাইকেলটাই এতদিন ধরে চলছে, সেই সাইকেলটা নয়, এটা নতুন সাইকেল। তোমার পার্টস পাল্টাতে পাল্টাতে তার পরিবর্তন অনেক হয়ে গেছে, সেই সাইকেলের কোনো একটা অংশই নেই। সেরকমভাবে শিশু বয়সে যে সমস্ত সেলগুলি ছিল কৌমার অবস্থায় অনেক পাল্টে গেছে, আর তার তরুণ অবস্থায় আরও পাল্টে গেল, শিশু অবস্থায় কিছুই থাকছে না। এমন সুন্দর দাঁত পাওয়া গিয়েছিল, একদম সাদা ধবধবে দাঁত ছিল না আমাদের। আর যখন পড়তে যেতেন স্কুলে, প্রতিদিনই মাস্টারমশাই দেখতেন তোমরা মুখ ধুয়েছ, মুখ ধুয়ে এসছ, সকলেই মুখ মেজে এসছ, দাঁত মেজে এসছ। আমি তো দাঁত মাজি নেই। আমি আমাকে প্রথমেই দেখাচ্ছি, আমি লিখেছি, বলে বাবা তুমি তো দাঁত মেজেছ, মানে আমাদের দাঁতগুলি একদম মাজি বা না ওই সবসময় ধবধব ধবধব করছে। হ্যাঁ, বাচ্চা বয়সে এরকম ছিল কিনা। তারপর একটা একটা করে পড়ে সব বলে নাকি দুধের দাঁত। তারপরে সব ফোগলা হয়ে গেল। যে দাঁতগুলি ভগবান দিয়েছিলেন প্রথমে, সেই দাঁত নাই, একটা একদম ফোগলা। আমরা দেখাচ্ছি তুমি ফোগলা, তুমি বুড়ি হয়ে গেছো। বলে আমি সব দাঁতগুলি না ইঁদুরকে দিয়েছি, কাজে ইঁদুর আমাকে আবার দাঁত দেবে, এরকম বাচ্চা বসে বলে। তবে আবার 32টা দাঁত হয়ে গেল কিনা, হলো। তারপরে সেই 32টা দাঁত এখন আছে আপনার, অনেকের আছে, আবার অনেকের নাই। অনেকের আছে কিন্তু ওইগুলি মাঝে মাঝে সে খুলে রাখে, মানে নকল দাঁত। হ্যাঁ, এইভাবে সমস্ত সেলগুলি পরিবর্তন হয়ে গেছে। আমি মনে করছি একই শরীর আছে, শরীরের কোনো অংশই নাই। প্রথমে যেটা পেয়েছিলাম বা যৌবন অবস্থায় যে শরীরটা ছিল সেই শরীরটাও নাই। মুখের পরিবর্তন হয়ে যায়, কত রকমের পরিবর্তন হয়, বোঝাই যায় না। কিন্তু যার শরীর, সে তো সবসময় দেখছে, মনে করছে ওই শরীরটাই আছে, এবং এটা বুড়ো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, কিন্তু ওই শরীরটাই আসলে ওই শরীরটা নয়। সুতরাং এই যে শরীরের স্বরূপ যদি বোঝা যায়,
সম্পূর্ণ সংসারের স্বরূপটা যদি বোঝা যায়, তার স্বভাবটা কি, তাহলে পর অনায়াসে সংসারের প্রতি আমাদের বৈরাগ্যের উদয় হবে। আর বৈরাগ্য বিনা জ্ঞান লাভ করা যায় না, ত্যাগ চাই। আমি ত্যাগও করব, ভোগও করব, আবার জ্ঞান লাভও করব, সম্ভব নয়। ভোগটা একদম বন্ধ হয়ে যাবে। শরীর রক্ষা করার জন্য যেটুকু প্রয়োজন সেটা তো গ্রহণ করতে হবে, সেটাকে ভোগ বলে না। সেটা শরীরের প্রয়োজনে, মানে শরীর যাত্রা নির্বাহ, শরীরটাকে রক্ষা তো আমাদের করতে হবে, কেননা শরীর ছাড়া আমি সাধন ভজন করতে পারবো না। শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীরটাকে সবল রাখতে হবে, মনটাকে সতেজ রাখতে হবে। মনটা যদি দুর্বল হয়ে যায় তাহলে শরীরটা ভালো থাকবে? শরীরে কোনো রোগ জ্বালা ছিল না, আমার সুগার ছিলই না, কোনো দিন ছিল না। এখন এমন চাপ পড়ে গেছে মনের উপরে, দুশ্চিন্তা করছি দিনের পর দিন, রাত্রির পর রাত্রি দুশ্চিন্তা করছি। তারপরে ডাক্তারকে চেক আপ করতে গিয়ে বলে, মহারাজ আপনার বিরাট সুগার হয়ে গেছে। তো আমি তো কোনো মিষ্টি খাইনি, কিছুই খাইনি, অথচ আমার সুগার হলো কেন? বলে আপনি রাত্রে কি করতেন? বলে আমি গালে হাত দিয়ে বসে থাকতাম বিছানায়। বলে এই যে দুশ্চিন্তা করার জন্য তোমার রোগ হচ্ছে, মানে মনটা তোমার দুর্বল হয়ে গেছে, তুমি ভগবানের উপর সব কিছু ছেড়ে দিতে পারো নি, এই জন্য তুমি চিন্তা করছো যে কী খাবো, কোথায় থাকবো, আমার ছেলে মেয়েরা কী খাবে, তাদের পড়াশোনা কীভাবে হবে, কত রকমের চিন্তা গৃহস্থ মানুষের। সাধুরাও চিন্তা করছে, এখান থেকে যদি আমাকে তাড়িয়ে দেয় আমি কোথায় যাবো, কী করবো। আর ওরা কত সুন্দর গীতাপাঠ করছে, আমি করতে পারছি না, কীভাবে গীতাপাঠটা শিখতে হবে। কত রকম যদি দুশ্চিন্তা এসে যায়, যার সুগার নাই তার সুগার হবে, যার প্রেশার ছিল না তার প্রেশার হবে। আর শরীরটা এত সুন্দর ছিল, আমাকে দেখলেই বলতো যে আহা শরীরটা কত, মুখটা কত মিষ্টি। এখন মুখটা মিষ্টি নাই, চোখটা ভিতরে ঢুকে যাচ্ছে, গালগুলি ফোলা ছিল, গালগুলি ভিতরে ঢুকে যাচ্ছে। ডাক্তার না, মন তো দুর্বল, এই যে শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। কাজেই আমার একসাথে দুইটা জিনিসই চাই, শরীরটাকে সবল চাই আর মনটাকে সতেজ। বলে মনটাকে তো সতেজ রাখতে পারো তুমি, কিন্তু শরীরটাকে সতেজ রাখবে কেমন করে? বলে শরীর যদি দুর্বলও হয়ে যায়, মন আমার সবল আছে, কিন্তু শরীর তার ধর্মবশত কালের প্রভাবে ধীরে ধীরে সেটা জীর্ণ, সেটা হবেই। মনকে সাধক জীর্ণ হতে দেয় না, সর্বদাই সেই মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা থেকে গেছে। সে তার অভ্যাস হচ্ছে জপ করা, ধ্যান করা, সে বসে করতে পারছে না, তখন চেয়ারে করবে, চেয়ারও বসতে পারছে না, সেখানে চেয়ারে বসলে কোমরে ব্যথা হচ্ছে, তখন বিছানায় শুয়ে করবে। করতে পারবে তো বিছানায় শুয়ে? তাদের জন্য সব নিয়ম, কোনো বিধিনিষেধ নেই। ওই বিছানার মধ্যে, বাথরুমের মধ্যেও সে বসে বসে জব করতে পারে, বাথরুম থেকে আসতেই পারছে না বেচারি, এমন অবস্থা। তো শরীর আর মনটাকে সর্বদাই সতেজ রাখা দরকার। কেন? এগুলি সতেজ থাকলে তুমি সাধনা করতে পারবে, তুমি বিচার করতে পারবে, ভগবত চিন্তন করতে পারবে, আত্মবিচার করতে পারবে, বেদান্ত বিচার করতে পারবে। আর মনটাই আমার দুর্বল, আমার মাথা ঘুরছে, তো বেদান্ত বিচার হবে না আত্মবিচার হবে? কিছুই হবে না। সুতরাং এই সংসারের প্রতি বেশি আসক্ত হওয়াতে তোমার মন দুর্বল হয়ে গেছে। কেন? তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ না, আর যেটা পাচ্ছ তুমি বলছো আমি ভুল করে পেয়েছি, আর যেটা চাইছি সেটা পাচ্ছি না, মানে মনের মধ্যে কোনো সন্তোষ নাই। আর ভগবান বলছেন, শাস্ত্র বলছেন যে যেটুকু পেয়েছ তোমার কর্মবশত, নিজের কর্মের দ্বারা অর্জিত যেটুকু তুমি পেয়েছো তাতেই তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এর বেশি তো তুমি পাবে না। কারণ তোমার সেরকম কর্ম নেই। তোমার টাকা পয়সা থাকলে তবে তো বাজারে গিয়ে ভালো ভালো জিনিসটা কিনতে পারবে, কিন্তু তোমার টাকাই নেই, টাকা কম তোমার। মানে আমার প্রারব্ধ যেভাবে আমাকে আমার পুরো জন্মে যেরকম কর্ম করি সেইটার থেকেই তো প্রারব্ধ হবে একটা অংশ, আর তারই ফল আমাকে ভোগ করতে হবে। ভালো কর্ম করে থাকলে ভালো ফলও পাবো, অশুভ কর্ম করা থাকলে আমার দুঃখও হবে। আমরা সুখও পাই, দুঃখও পাই, কেননা মানব শরীর, এখানে শুভ কর্ম আছে, অশুভ কর্ম আছে, সুখও পাই আমরা, দুঃখও পাই। কিন্তু এটা নিয়েই যদি খুব এই সুখ দুঃখ নিয়েই যদি মেতে থাকি, কেবল সুখ থাক, কেবল সুখ আমার হোক, দুঃখ যেন না হয়, আরে তোমার দুঃখ তো আসবেই, কেউ রোধ করতে পারে নাই। এমনকি রাজা মহারাজ তাদেরও সুখও আছে, দুঃখ। যে মনে করুন প্রধানমন্ত্রী বসে আছে ভারতবর্ষের মধ্যে,
আমরা ভাবছি উনি তো স্বাধীন, আর ওনার জন্যই আমাকে এই করতে হচ্ছে, আমাকে এই বুড়ো বসে ফেসাদে ফেলে দিল, এরকম মনে করছি। তাহলে উনি হচ্ছেন প্রধান ব্যক্তিত্ব এবং তিনি খুব সুখী, এরকম মনে করতে পারি। তার কত সম্মান, বিদেশে চলে যাচ্ছে, তার একটা পয়সা খরচ হচ্ছে না, কিন্তু সে বেচারি ঘুমাবার সময় পাচ্ছে না, সে তার নিজের কাজটি ঠিকভাবে করার সুযোগ পাচ্ছে না, দেশের জন্য তাকে ভেবে ভেবে মরতে হচ্ছে। একজন মুখ্যমন্ত্রী, তাকেও কত চিন্তা ভাবনা করতে হয়। কাজে একটা পদ পেয়েছে, যার যত বড় পদ হবে তার তত দুঃখটা বেশি হবে, কষ্টটা বেশি। যার পদেই নাই, এই আশ্রমের মধ্যে উনি প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, তাদের চিন্তা ভাবনা বেশি। আর যারা সাধারণ মেম্বার, সাধারণভাবে আছে আশ্রমে, কীভাবে টাকা আসবে, কীভাবে চাল ডাল আসবে, আমাদের ভাবার কোনো দরকার নেই। কেননা আমরা তো খেতে পেলেই হলো, আমার তো দরকার নেই চালটা কীভাবে আসে, টাকা পয়সা নাই, ডালটা কীভাবে আসে, সবজি কীভাবে কেনা হবে, আমার তো চিন্তা করার দরকার নেই। সুতরাং পদ পেলেই তোমার দুঃখটা দিন দিন বাড়বে। যত বড় পদ হবে, পদোন্নতি যত হবে, তত বেশি দুঃখের সম্মুখীন আমাদের হতে হবে। দেবরাজ ইন্দ্র বিরাট পদ, দেব স্বর্গের তিনি অধিপতি, রাজা, দেবরাজ ইন্দ্র, দেবতার রাজা তিনি। যত ঝড় ঝাপটা ইন্দ্রের উপর দিয়ে যায়, তাকে তো রক্ষা করতে হবে, তার অন্যরা সব তো তার প্রজাদের রক্ষা করতে হবে। সুতরাং সংসারটা কি, গীতাতে বলা হয়েছে, ভগবানই বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমা। এই সংসার হলো অনিত্য, মানে ক্ষণিক, এই আছে তো এই নেই। 20 বছর, 10 বছর, 20 বছর পূর্বে যেটা যেরকম আমি দেখেছিলাম এটা, বা আরও কিছু পূর্বে, 50 বছর পূর্বে, ঠিক সেরকম কি ভাবে কি এই জায়গাটা আছে? সম্পূর্ণ কলকাতাতে তো জঙ্গল ছিল, তো এখন কি জঙ্গল? এখন ইটের পাহাড়। কলকাতা কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে, ইটের পাহাড়। পাহাড় দেখার জন্য এইরকম তাকাতে, এত মানে কত তালা যেন বলবো। হ্যাঁ, হাওড়া যেতে গেলে পরে ওদের তাকাতেই পাচ্ছি না। আমি ভাবছি উপরে যে আছে তার কষ্ট হচ্ছে না, সে তো আকাশের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকালে তার মাথা ঘুরবে। নিচের দিকে তাকাই না, উপরে উঠে নিচের দিকে তাকাবে না, তাকালেই মাথা ঘুরবে, এত উপরে উঠে আছে। তো এইভাবে ইটের পাহাড় হয়ে গেছে, কত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের শরীরের পরিবর্তন, আমাদের মনের পরিবর্তন হয়েছে কিনা? আমরা যেরকমভাবে আগে ভাবতাম, আর গীতা পাঠ করার পর আপনার ভাবনার যে পদ্ধতিটা পাল্টে গেছে কিনা, চিন্তা ভাবনাটা পাল্টে গেছে। আগে একটুতে তোমার কথা কেউ যদি না শুনে, তাহলে আপনি প্রধান্বিত হয়ে যেতেন, আমার কথা শুনছেন কেন, আমি মালিক। আর যত সৎসঙ্গ করছো, যত গীতা পাঠ করছো, যত জপ ধ্যান করছো, তত আর কেউ যদি তোমার কথা না শুনলে আমার দায়িত্ব বলেছি করতে, করলে করবে না তো নাই, এই ভাবনায় সে তাকে বকাঝোকা সে করবে না। আগে মারধরও করে দিত, এখন বকাঝোকা, মারধর তো করছেই না, বকাঝোকাও করছে না। এবং কথা না শুনলে যেমন মনটা একদম গরম হয়ে যেত, মানে বুকটা গরম হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, এখন কিছুই হচ্ছে, কোনো প্রভাবই পড়ছে না, কারণ তার ভাবনাটা পাল্টে গেছে, চিন্তা ভাবনাটাই সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। তাই শরীরের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়। মনটা যে স্তরে ছিল আমাদের, সেই স্তর থেকে ধীরে ধীরে উপরে উঠছে কিনা। যত মনের স্তর বাড়বে, তত বুঝতে হবে আমি শ্রী ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর যত মনটা নিম্ন স্তরে চলে যাবে, তার মানে বুঝতে হবে তুমি সংসারের পথে যাচ্ছ। এই জন্য মনটা নিম্ন হয়ে গেছে, নিম্নগামী হয়ে গেছে, মনে শুদ্ধতা নেই, মন অশুদ্ধ হয়ে যাচ্ছে। যত আমি বিষয় চিন্তন করবো, সংসার চিন্তন করব, তত আমার মনটা অশুদ্ধ হবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ। আমি কেবল একটু চিন্তা করেছিলাম, তার দ্বারাই আমার বিনাশ হয়ে যাবে। তাই একদম একটা ছেলে দোতলায় খেলছিল বল নিয়ে, হঠাৎ সিঁড়িতে তার বলটা পড়ে গেছে। এখন সে ধরতে পারছে না, কারণ যখন যাচ্ছে বলটা ধাপবে একদম নিচে গড়িয়ে চলে গেল, আর খুঁজে পাচ্ছে না। কেন? বলটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোন দিকে জঙ্গলের দিকে বা ড্রেনে ঢুকে গেছে। ওই ছোট্ট শিশু আর খুঁজে পাচ্ছে না, কেন? উপরে ছিল বলটা,
ধীরে ধীরে একবার যখন পতিত হয়েছে সিঁড়ির মধ্যে, তখন ধীরে ধীরে সেটা কোথায় গিয়ে চলে যাবে কোনো ঠিক বলার খুঁজেই পাওয়া যাবে। সেরকমভাবে একটুখানি যদি বিষয় চিন্তন করি, আর একটু করলে কিছু ক্ষতি নেই, কিন্তু ওই একটুখানি চিন্তনেই তোমাকে ধীরে 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 বিনাশের পথ দেখিয়ে দেবে, মানে সংসার সাগরে আরও ডুবে মরতে হবে। আর যদি ঈশ্বর চিন্তন করি, ভগবত চিন্তন করি, ধীরে ধীরে আমার মনের স্তরটা বাড়বে, মানে উচ্চ হবে, উচ্চ স্তর, মনটা উচ্চ স্তরে যাবে। এবং এইভাবে ঈশ্বর চিন্তন করতে করতে ঈশ্বর দর্শন হয়। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন করেছিলেন, ঠাকুর রামপ্রসাদ তার বেড়া বেঁধে দিয়েছে, মায়ের স্বয়ং এসে বেড়া বেঁধে দিয়েছে। সে বুঝতে পারছে, সে মনে করছে আমার মেয়েটা বেড়া বাঁধছে, আমাকে সাহায্য করছে। আসলে কে এসছে? বিশ্ব জননী, তিনি তার মেয়ে হয়ে তার বেড়া বেঁধে দিচ্ছে। ওই সুতোটা ফেরানো বলে না, ওটা ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তবে তো ওটা পারবে, একা তিনি করতে পারছেন না। রামপ্রসাদ দর্শন পেয়েছেন, আরও অনেক অনেক সাধু সন্ত তারা তাদের ইষ্টের দর্শন করে। অর্জুনও তার ওই শঙ্করচক্র গদাপদ্মধারী, এটাই তার ইষ্টরূপ ছিল, ইষ্টদেব ছিল। এই জন্য বলছেন তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্র বাহু ভববিশ্বমূর্তি। হে বিশ্ব রূপধারী ভগবান, তুমি আমাকে চতুর্ভুজ রূপে দেখা দাও। ওইটা তার সৌম্য রূপ, ওটা তার ইষ্টরূপ, ওটা দেখলে খুব আনন্দ হয় অর্জুনের। আর ভগবান কি করলেন? বিশ্বরূপ সম্বরণ করে প্রথমে চতুর্ভুজ দেখালেন অর্জুনকে, আর চতুর্ভুজ সম্বরণ করেও তিনি দ্বিবাহু হয়ে গেলেন। সাধারণ